ফারাক্কার সাংঘাতিক জ্যাম কাটিয়ে আসার পরে অবশেষে এসে পৌঁছালাম ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এখানে এসে একটু গলা ভিজিয়ে নিলাম, তারপরে আবার এগিয়ে পড়ছি। রবীন্দ্র অলরেডি অনেকটা এগিয়ে গেছে, তো ওর সাথে ক্যাচ আপ করতে হবে। অনেকক্ষণ পরে ফাঁকা রাস্তা পেলাম। আকাশ এখন পরিষ্কার আছে, বেশ সুন্দর, ধবধবে সাদা মেঘও রয়েছে, দুপাশে সবুজ, রাস্তা একদম পরিষ্কার। ওই যে রবীন্দ্র দাঁড়িয়ে আছে, ক্যাচ আপ করে নিই ওর সাথে চটপট, তারপরে আবার এগিয়ে পড়ছি দুজন মিলে। সাথে সৌম্যদীপ্তও রয়েছে। এখানে একটুখানি ট্রাফিক সিগন্যাল রয়েছে, তারপরে আবার কাটিয়ে বেরিয়ে পড়ছি। এই জায়গাটার প্রকৃতি কিন্তু অপূর্ব সুন্দর, নীল আকাশ, ধবধবে মেঘ, শরৎকালের মেঘ, একদম পেঁজা তুলোর মতন। নেক্সট আমাদের আসতে চলেছে কালিয়াচক। কালিয়াচক রিভার ব্রিজে উঠে পড়লাম। এখানে একটা পাংচার রিপেয়ারের দোকান দেখতে পাওয়া গেল, তাই একটু ছোট্ট করে রবীন্দ্র টায়ারের পাংচারটা সারিয়ে নিলাম। প্রচণ্ড গলা শুকিয়ে গেছে, তাই রবীন্দ্রকে বললাম একটুখানি এগিয়ে গিয়ে একটু জল বা কোল্ড ড্রিঙ্ক কিছু খেতে হবে। এখানে কিন্তু পরপর লিক সারানোর ব্যবস্থা দেখতে পাচ্ছি। রাজিক টি স্টলে চলে এলাম। এখানে এসে একটু কোল্ড ড্রিঙ্ক বা জল কিছু খাওয়া যাক। একটু গলা ভিজিয়ে আবার এগিয়ে পড়লাম। এখনো প্রপার কালিয়াচক এসে পৌঁছায়নি। রাস্তার কন্ডিশন এই জায়গাটা মোটামুটি বেশ ভালো। এখানে কালিয়াচকের সাইনবোর্ডটা চোখে পড়বে। বাদিকে একটা জলাশয় রয়েছে। এইবার আস্তে আস্তে প্রপার কালিয়াচকের এরিয়াতে ঢুকছি। হ্যাঁ, এইখানটা অ্যাকচুয়াল কালিয়াচক জায়গাটায় চলে এসেছি। এখানেই বাদিকে চোখে পড়বে প্যালেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তারপরেই কসমো বাজার চোখে পড়বে। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড কনজেশন হয়, তো সেটা মাথায় রেখে বেরোতে হবে। কালিয়াচক একটা উল্লেখযোগ্য জায়গা। এখানটা একটু কনজেশন প্রোন জায়গা, এখানে একটু সময় নষ্ট হয়। জীবনরেখা নার্সিংহোম চোখে পড়বে, তারপরেই স্টাইল বাজার চোখে পড়বে, গ্রেট ইস্টার্ন এবং ভি বাজার বাঁদিকে পড়বে পরপর। সোজা এগোতে থাকবো। কর্মতীর্থর বিল্ডিংটা ডান হাতে চোখে পড়বে, নীল রঙের বিল্ডিং। সোজা এগোতে থাকবো। অপূর্ব সুন্দর ওয়েদার, কি সিনারি, জাস্ট ওয়াও, লাভলি। জামিরঘাটার সাইনবোর্ড চোখে পড়বে, গায়েশ বাড়ির সাইনবোর্ডটাও দেখতে পাওয়া যাবে। তারপর সুজাপুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। তোমার ফোনটা একটু লাগবে, এটা চার্জ কম আছে তো, ম্যাপটা লাগাতে লাগবে, একটু সাইড করে দিও। এগোতে থাকলাম সুজাপুর বাস স্ট্যান্ড থেকে সোজা। রামচন্দ্রপুরের সাইনবোর্ডটা দেখতে পাওয়া গেল। তারপরে মধুঘাট ব্রিজে উঠে পড়লাম। মধুঘাট ব্রিজ ক্রস করে নিচ্ছি চটপট। তারপর এই বাদিকে দেখতে পাবো মালদা সিল্ক পার্কের একটা সাইনবোর্ড, সেখান থেকে সোজা এগোতে থাকবো। বাদিকে একটা বাস টার্মিনাসের মতন দেখতে পাওয়া যাবে এবং একটা উঁচু ওয়াচ টাওয়ার মতন রয়েছে। এখান থেকে এগোলেই নবান্ন ধাবা দেখতে পাবো বাদিকে, সেখানে একটু চটপট ফুয়েল আপ করে নিই। MS গৌরবঙ্গ রিফিলিং সেন্টার রয়েছে এখানে।
আমার মোটামুটি ফুয়েল রয়েছে, রবীন্দ্রকে বলি ফুয়েল আপ করে নিতে। নেবে না, নিয়ে নাও। চটপট ফুয়েল আপ করে নিয়ে আবার এগিয়ে পড়ছি। মেঘ কিন্তু রয়েছে আকাশে, ভরপুর মেঘ রয়েছে, কিন্তু ওয়েদারটা বেশ প্লেজেন্ট। রাস্তা এমনি পরিষ্কার, একদম কোনো অসুবিধা নেই। দৃশ্যটাও দারুণ, একদম সিনেমেটিক একদম ভিউ। খোলা হাইওয়ে, ফুরফুরে হাওয়া, দারুণ ব্যাপার। সোজা এগোতে থাকছি একদম। এখানটায় কাজ হচ্ছে বলে ট্রাফিক কোন দেওয়া। মহাদীপুরের সাইনবোর্ডটা চোখে পড়বে, তারপরেই দেখতে পাবো এখানে ওয়াশরুম অ্যাভেলেবেল রয়েছে। সোজা এগোতে থাকছি একদম। রায়গঞ্জ গাজল মালদার বাইপাসের সাইনবোর্ডটা চোখে পড়বে। একটা খুব সুন্দর গাড়ি দেখতে পেলাম, অ্যাম্বাসাডার ক্লাসিক 1500 ডিএসএল, ডিজেল কার একটা। মালদা গাজল রায়গঞ্জের সাইনবোর্ডটা ওপরে আছে। বাধাপুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম, একটু সিগন্যাল রয়েছে এখানে। সোজা এগোতে থাকছি। ওহ, কি ফ্যান্টাস্টিক সিনারি, দারুণ দারুণ। কত কাশফুল ফুটেছে বাঁদিকে, একদম শরৎকালের ফ্লেভারটা পাচ্ছি। অপূর্ব সুন্দর ওয়েদার, কি সিনেম্যাটিক ভিউ, জাস্ট লাভলি। প্রচুর কাশফুল ফুটেছে বাঁদিকে, দারুণ দারুণ। একদম সারি সারি কাশফুল ফুটেছে। রাস্তাও পরিষ্কার, আবহাওয়া দারুণ, ফুরফুরে হাওয়া বইছে। গৌর ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টকে ফেলে এগিয়ে পড়লাম সোজা। মালদা বাইপাস ব্রিজে উঠে পড়লাম। এই রাস্তাটায় কিন্তু দারুণ দারুণ উল্লেখযোগ্য জায়গা রয়েছে, যেগুলো সব ব্লগে দেখায় না, কেননা এটা 20-30 মিনিটের স্লটের মধ্যে কলকাতা টু শিলিগুড়ি কমপ্লিট করে দেয়। তো এখানে আমি চেষ্টা করছি 4টে ফেজে ব্রেকডাউন করা কলকাতা টু শিলিগুড়ি, তার কারণ এই অপূর্ব সুন্দর ভিউগুলো দেখানোর চেষ্টা করছি আমি। দ্য লাইমলাইট ধাবাকে বাঁদিকে ফেলে এগোতে থাকছি। নরওয়ে সুপার স্পেশালিটি হসপিটাল বাঁদিকে পড়বে, তারপরে বিড়লা ওপাসের মালদা ডেপোটা ডান হাতে পড়বে, লাল রঙের বিল্ডিং। তারপরে এইচপির পেট্রোল পাম্প একটা রয়েছে। এখানটা একটু ট্রাফিকের সিগন্যাল রয়েছে। বাঁদিকে কত কাশফুল ফুটেছে। টিআরপি জোন ক্রস করে নিলাম। একদম ওয়ালপেপারের মতন এক একটা ভিউ। কি সুন্দর, সেই উইন্ডোজ এক্সপির ওয়ালপেপারের কথা মনে পড়ে যাচ্ছে। রশিলদহ রেলওয়ে ওভারব্রিজ ক্রস করে নিচ্ছি। নীল
সাদা সবুজ আর মাঝখানে অ্যাসফল্টের রাস্তা, আর কি চাই। আর রোদ্দুরের আলো ছাওয়ার খেলা। মাঝখানে মাঝখানে এই র্যাশ ড্রাইভিং প্রিভেন্ট করার জন্য এরকম ব্যারেল ব্যারিকেড দিয়ে অবস্ট্রাকশন করে রাখা আছে। এই জায়গাটার নাম হচ্ছে মালদা বাইপাস মোড়, একটা খুব ইম্পর্ট্যান্ট মোড় এইটা। গাজল ইতাহার রায়গঞ্জের সাইনবোর্ডটাকে ফেলে জালঙ্গ সাইনবোর্ডটাকে ফেলে এগোতে থাকছি। বাঁদিকে আইডিয়াল বেকারি এবং গোল্ডেন পার্ক হোটেল চোখে পড়বে। কাইরোস রেস্টুরেন্টকে ফেলে এগোতে থাকলাম। এখন কিন্তু আমরা উঠে পড়েছি আরাধিপুর ফ্লাইওভারে। এটা একটা দারুণ স্ট্রেচ, পরিষ্কার রাস্তা, 2 লেনের স্ট্রেচ অ্যাকচুয়ালি। বাঁদিকে সলিড লাইনের পাশের জায়গাটা স্টপ করার জন্য এখানে এমনি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশনের বিল্ডিংটা বাঁদিকে পড়বে। নীল সাদার শেড রয়েছে উপরে, বা রুফিং রয়েছে। সোজা এগোতে থাকছি নবাবগঞ্জ সাইনবোর্ডটাকে ফেলে। মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাঁদিকে পড়বে। এই যে বড় একটা চিমনি দেখতে পাচ্ছি বাঁদিকে, এগোতে থাকছি সোজা একদম। ওয়েদার এখনো খুব অপূর্ব রয়েছে। বাদিকে বললো পরদেশি ধাবা। এইখানটায় কিন্তু লাঞ্চ করে নেওয়াটাই শ্রেয়, কেননা এরপরে খাওয়া দাওয়ার খুব ডিফিকাল্টি হবে। যদি আমরা এগোতে থাকলাম, প্ল্যান করে রেখেছি ইসলামপুর বাইপাসের ওখানে খাবো। মালদা হোটেল অ্যান্ড ধাবা বাঁদিকে পড়বে, তারপরে মালদা হোটেল এবং মালদা রেস্টুরেন্ট দেখতে পাবো বাঁদিকে পরপর। সোজা এগোতে থাকছি। অপূর্ব সুন্দর সিনারি রয়েছে এই পুরো স্ট্রেচটায়। 8 মাইল বাস স্ট্যান্ড ক্রস করে নিচ্ছি। এটাকে 8 মাইল বাস স্ট্যান্ডও বলে। চেটকা মহলের সাইনবোর্ডটা ক্রস করলাম। রিলায়েন্সের পেট্রোল পাম্প একটা বাদিকে পড়বে এই রাস্তায়। আক্তার ভ্যারাইটি পান্ডুয়াতে একটু হল্ট নেবো কিনা ভাবছি, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে। চা ফা খেতে হবে, ঘুম পাচ্ছে। সমবেত কণ্ঠে বললাম একদম ঘুম পাচ্ছে। গাড়ি ঘুরিয়ে নিয়ে একটু দেখা যাক কিছু চায়ের ব্যবস্থা করা যায় কি না। চিপস ফিপস আছে, চা মনে হয় নেই। সে একটু দেখি কি, সে এখানেই থাক। চা পাওয়া গেল না, তাই রেডবুল দিয়েই কাজ চালাতে হলো। দুটো রেডবুল খেয়ে দুজনে আবার এগোতে থাকলাম। ঘুমটা একটু কাটলো। ছৌঘাটি সাইনবোর্ডটাকে ফেলে রেখে এগোতে থাকলাম। এই স্ট্রেচটাও খুব সুন্দর। অপূর্ব সুন্দর আলো ছাওয়ার খেলা, রোদ্দুর আর মেঘের ছাওয়ায় মিলেমিশে অল্টারনেট করে খুব সুন্দর একটা কন্ট্রাস্টিং
আলোর খেলা দেখতে পাওয়া যাচ্ছে এই রাস্তায়। বাহ, কি ফার্স্ট ক্লাস ভিউ। 30 মিনিটের মধ্যে কলকাতা টু শিলিগুড়ি কভার করলে কিন্তু এই উল্লেখযোগ্য জায়গাগুলো এবং এই অসাধারণ ভিউগুলো দেখানো খুব মুশকিল। ভারত সেবাশ্রম সংঘ গাজল ক্রস করে দিল। টোল প্লাজা আসছে সামনে। গাজল টোল প্লাজাতে চলে এলাম। এটা একটা ইম্পর্টেন্ট টোল প্লাজা। গাজল টোল প্লাজা ক্রস করে নিয়ে এগোতে থাকছি। রাস্তাঘাট একদম পরিষ্কার, এখানে কোনো অসুবিধা নেই। ফ্রেশ ওয়েব রেস্টুরেন্টকে বাঁদিকে ফেলে এগোতে থাকছি। গাজল হাইওয়ে ব্রিজে উঠে পড়লাম। পরিষ্কার স্ট্রেচ, এটা একটা 2 লেনের স্ট্রেচ, আর বাঁদিকে সলিড লাইন রয়েছে। যদি এমার্জেন্সিতে দাঁড়াতে হয় বা উল্টো করে ঘুরিয়ে আনতে হয় গাড়িটা কোনো কারণে, সেইখান থেকে নেমে এগোতে থাকছি। একটা ইম্পর্ট্যান্ট জায়গা সামনেই আসতে চলেছে, একটা রেলওয়ে ওভারব্রিজ। ওটা একটা ভিজুয়াল ল্যান্ডমার্ক বটে। তার আগে এরকম মাইল্ডলি একটা কনজেস্টেড এরিয়া পড়বে। অল্প কনজেশন রয়েছে। জাগদল রায়গঞ্জ কালীনগরের সাইনবোর্ডটাকে ফেলে রেখে এগোলেই পেয়ে যাবো গাজল রেলওয়ের আন্ডারপাসটা। ডান হাতেই কিন্তু বেশ কিছুটা দূরে গাজল রেলওয়ে স্টেশন রয়েছে। প্রপার গাজল এরিয়াতে চলে এসেছি এখন। বানিয়ালের সাইনবোর্ডটা ক্রস করে এগিয়ে পড়ছি। কি সুন্দর ওয়েদার, জায়গায় জায়গায় কিন্তু প্যান্ডেলও দেখতে পাচ্ছি একটা দুটো। অপূর্ব অপূর্ব। বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে আছে এখানে, কন্টেনার ট্রাকস মূলত। এগোতে থাকছি একদম স্ট্রেট। এখান থেকে রাস্তা মোটামুটি একদম সোজা, চওড়া রাস্তা যেরকম এগোতে থাকছে ঠিক সেই রকমই এগোতে থাকবো। এই যে দুর্গা ঠাকুর যাচ্ছে। পঞ্চমীর দিনই আমরা জার্নি স্টার্ট করেছি, তো কলকাতাতেও দুর্গা ঠাকুর পেয়েছি, ট্রাকের ওপর করে নিয়ে যাওয়া হচ্ছে সেরকম। কত কাশফুল ফুটেছে, জায়গায় জায়গায় কাশফুল পাচ্ছি একদম। আবারও চোখে পড়লো দুর্গা ঠাকুর। জাগডলের সাইনবোর্ডটাকে ক্রস করে এগোতে থাকছি। অপূর্ব জায়গা এই জায়গাটা। 20-30 মিনিটে কলকাতা টু শিলিগুড়ি কভার করলে এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখানো ইম্পসিবল। কত কাটছাট করে দেখানো যাবে, এত সুন্দর সুন্দর ভিউ দেখানো পসিবল কি? অসম্ভব।
ওয়েদারটাও অপূর্ব, এতক্ষণে একটু ঝলমলে রোদ্দুর উঠেছে। এই জায়গাটা অবধি আসতে গিয়ে শুধু ফারাক্কার ওখানটাতেই একটু প্রবলেম হলো, তাছাড়া এখনো পর্যন্ত সব ঠিকঠাক। এই টুকটাক কয়েকটা ক্রসিং যাবতীয় পড়বে, তাছাড়া মোটামুটি সোজা রাস্তা একদম। এই ব্যারিকেডগুলোকে কিন্তু চোখে রাখতে হবে। অপূর্ব দৃশ্য, সোজা এগোতে থাকছি একদম। এই কি হলো ব্যাপারটা? ওই দেখো, এ আবার রাস্তার মাঝখানে এরমভাবে টায়ার ফেলে রেখে গাড়িটা সারাচ্ছে। যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনো সেন্স নেই এদের। মিনিমাম একটা তো লাল কাপড় বা কিছু তো ফেলে রাখতে হয়, মানে ভিজিবিলিটির কোনো কনসেপ্টই নেই যে দূর থেকে দেখা যাবে কি না যাবে। একটা ধূসর কালারের বা কালো কালারের টায়ার কালো রাস্তার উপর ফেলে রেখেছে। এখানে একজনের বিয়ে হচ্ছে, কনে যাচ্ছিল দেখলাম। ইটাহার বাস টার্মিনাসে চলে এলাম, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কালিয়াচক, গাজল, ইটাহার, এই জায়গাগুলো মনে রাখতে হবে, পরপর আসছে কিন্তু। হ্যাঁ, সামনেই একজন রাইডার যাচ্ছে, সোলো রাইড করছে খুব সম্ভবত। খুব বুদ্ধি করে দুটো ফ্লোরেসেন্ট কালারের ব্যাগের রেন কভার, স্যাডেল ব্যাগের রেন কভার পরানো রয়েছে। ইটস ভেরি অ্যাপ্রিসিয়েবল, কেননা ভিজিবিলিটি বাড়ে এতে করে। গুড জব। এখান থেকেও রাস্তা কিন্তু অপূর্ব সুন্দর। রামডাকার সাইনবোর্ডটা ক্রস করে দিলাম। তারপরে করবে কাঠখোলার সাইনবোর্ড। রাহুইয়ের সাইনবোর্ডটা ক্রস করে সোজা এগোতে থাকছি। রূপাহার, রায়গঞ্জ, ডালখোলা সাইনবোর্ডটার পরেই রূপাহারের ডাইভারশনটা কিন্তু বাঁদিকে চোখে পড়বে। তো এই জায়গাটা খুব খেয়াল রাখতে হবে, বাঁদিকে চলে যাব না, একদম স্ট্রেট বেরোতে থাকবো। এই স্ট্রেচটাও অপূর্ব সুন্দর। ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ, আর কি চাই। পুরো সিনেমার মতন ভিউ, অপূর্ব ওয়েদার, রাস্তাঘাট অপূর্ব, একদম মন ভরে যায়। কত কাশফুল ফুটেছে বাদিকে,
আর সবুজ ধান ক্ষেত খুব সম্ভবত। তেনোহারি বাস স্ট্যান্ডটাকে ক্রস করে সোজা এগোতে থাকছি। এই জায়গাটাও খুব দারুণ, বাদিকে একটা জলাশয় দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি ভিতি নামের একটা জায়গার দিকে এগোতে থাকছি। ও ফ্যান্টাস্টিক, পুরো সিনেমা। ভিতিতে চলে এলাম, এই যে ভিতির সাইনবোর্ড ক্রস করে নিলাম। ভিতি বাস স্ট্যান্ড ক্রস করে নিলাম, প্যাসেঞ্জার শেল্টার বাদিকেই ছিল। কত কাশফুল ফুটেছে আজকে, কি সুন্দর সিনারি। নীল আকাশ, ভেজা তুলোর মতন মেঘ, কাশফুল সাদা, সবুজ ঘাস আর অ্যাসফল্ট কালো, অপূর্ব সুন্দর। ভিতি এরিয়াটাকে ক্রস করে সোজা এগোতে থাকছি। রাস্তা মোটামুটি সোজা একদম NH-12-এর। মেজর টার্নটা আসবে পূর্ণিয়ার মোড় থেকে, সেটা এখনো দেরি আছে কিছুটা। এইখানটা কিন্তু 3 লেনের রাস্তা। বাঁদিকের এই সলিড লাইনের পাশটায় আস্তে করে অ্যাডজাস্ট করে সাইড করে নিচ্ছি দাঁড়াবো বলে জায়গাটাতে। অবশেষে চলে গেলাম আমাদের একটা মেজর চেক পয়েন্ট, যেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস রোড রেলওয়ে ওভারব্রিজ। নিচ দিয়ে ট্রেন লাইন গেছে রায়গঞ্জের। ছবি তোলা হবে, এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, এটা মাইলস্টোন কিন্তু। মানে রায়গঞ্জ ব্রিজ নতুন তৈরি হয়েছে ওই দিকটা, এটা রায়গঞ্জ রেলওয়ে ব্রিজ, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। কি সুন্দর ভিউ। অপূর্ব অপূর্ব। 47 কিলোমিটার, 47 টু পূর্ণিয়া। একটু দাঁড়িয়ে নেওয়ার পরে সোজা এগোতে থাকলাম আবার। এরপরে আমাদের ফাইনাল ল্যাপ পূর্ণিয়া মোড় হয়ে সোজা শিলিগুড়ি।